তোমার হাতি দিয়ে বলছিল বাবা আব্দুল্লাহ যাও গো বাবা যাও, আমি মার কথা বলিও না, হাউজে কাউসারের যদি মালিক হইতে যাও মা দক্ষিণের খেদমত কইরো ভাই। আমি দেখাই দিয়ে যাই, আজকে নেশা করে যুবক তার মায়ের জবাই দেয়, দেয় কি দেয় না? হাউজে কাউসার তোর জন্য হারাম হয়ে যাবে। এই যে রংপুর, তোমাকে উত্তরবঙ্গ, রংপুরের দিকে না, এই রংপুরে তোমরা দেখেছো পুলিশ কনস্টেবলের কাছে সে সাক্ষাৎকার দিয়েছে, সে ইয়াবা খাইতো, মারে বলছে মা আমার টাকা দে, মা বলে আমি নামাজ পড়ি, তোরে আর নেশার টাকা দিব না, এই যুবক শুধু তোর পাও ধরছি, আয় তোরে আমি আজকে বন্ধু বানাইয়ে মার ছাড়বো। মা নেশার টাকা দেয় নাই বিদায় বাজারের থেকে তোমাদের সেই পাটগ্রাম বাজারের থেকে বেঈমান চাকু কিনে নিয়ে আসছে, চায়না চাকু। রাত 12টার সময় মা ঘুমিয়ে আছে, মায়ের বুকের উপরে বসে হাত পাও বাঁধছে, মুখ বাঁধছে। পুলিশ কনস্টেবলের কাছে সাক্ষাৎকার দেয়, স্যার তদন্ত স্যার, আমি যখন আমার মায়ের মুখটা বেঁধেছি, আমার মা বলে বাবা রে আমি জানি তুই আমার জবাই দিয়ে দিবি, আমার জবাই দেওয়ার আগে আমার মুখের বাঁধনটা ঝেড়ে দে, আমি একটু তোর জীবনের শেষ দেখা দেখে দেই। যুবক ভাইরা রে, আমি তোদের দুটা পাও ধরে বিদায় নিব। এই জমিনে যার মা নাই, তার মতো দুঃখ মিয়া কেউ নাই রে ভাই। আগামীকালকে মাহফিল করে মনে হয় গোপালগঞ্জ বাড়িতে যাব, কারণ ফরিদপুর আর গোপালগঞ্জ আমার বাড়ি তো পাশাপাশি। বাবা যদি বেঁচে থাকি আগামীকালকে যাইবার পরে পরশুদিন মায়ের কবরটা জিয়ারত করব। যুবক ভাইরে, দুনিয়ায় একটা মাত্র দরদি আছে। তুমি যখন ঢাকা ভার্সিটিতে পড়তাও, এই স্যারের কাছে জিজ্ঞেস করে দেখো, কলেজ থেকে 1 মাস পরে যখন ট্রেনে দেওয়ানগঞ্জ আসতা, মা যখন শুনেছে তুমি আসতাছো, জনম দুঃখিনী মা তোমার জন্য 4-5 পদের পিঠা বানায় রাখছে। 10টা ডিম বেচা পয়সা, 5 কেজি চাউল বেচা পয়সা তোমার জন্য রেখে দিছে বাবা। তোমার বাবা গরিব মানুষ, বাবা পর্যাপ্ত পরিমাণ টাকা দিতে পারে না, ঠিক মতো তোমার উপযুক্ত টাকা দিতে পারে না। মা তোমার টিফিনের পয়সা গুলি আসল থেকে গুলিয়া তোমার হাতি দিয়ে বলছিল বাবা আব্দুল্লাহ যাও গো বাবা যাও, আমি মার কথা বলিও না, হাউজে কাউসারের যদি মালিক হইতে যাও মা দক্ষিণের খেদমত কইরো ভাই। ভাই ভাই আয় তোর পাপ দুটা ধরি ভাই, দেখ তোর সভাপতি কান্দে, মাহফিলের বিরুদ্ধে বাবা ছেলে কান্দে, ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফাড়িয়ে দেখ, মায়ের জন্য কত কষ্ট। আজকে আমার টাকা পয়সার অভাব নাই, মান সম্মান শক্তির অভাব নাই, পলিটিক্যাল হিসাবে শক্তির অভাব নাই, কিন্তু আজকে একটা জিনিসের অভাব, সেটা হলো শুধু একটা দাবি রেখে যায়, এই যে তোমাদের উকিল ব্যারিস্টার সাহেব, এই যে তোমাদের সভাপতি সাহেব, এই যে আমার ভাই বাম পাশে এসে পড়ছে, চোখের পানিগুলা ভাইজান টলবল করতেছে। পৃথিবীতে সবচেয়ে বড় দামি মেডিসিন হলো চোখের পানি। ওই জজ সাহেব যখন করুণা মায়ের যাত্রা বাড়ির মোড়ে ফেলাই দিয়ে গেছে, হারে আমি মায়ের কাছে গেছিলাম, কারণ আমি মা ভক্ত। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, মা আপনি আপনার ছেলের বিচার কি চান? মা বলে আমি কিছু চাই না, আমার পোলার পাশে থেকে মৃত্যুবরণ করতে চাই।
কোটিপতি শিল্পপতি এই মিডিয়ার দ্বারা আমার ওয়াজগুলো শ্রবণ করো, যারা বৃদ্ধাশ্রমে মাকে রাখছো তোমার জন্য জাহান্নাম ওয়াজিব, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব। তুমি শিক্ষিতের উপরে সুতার বাড়ি, সুতার বাড়ি, সুতার বাড়ি। দেওয়ানগঞ্জের যুবক, এই বুকটা মারিয়ে দেন, মায়ের জন্য কত কষ্ট, মায়ের জন্য কত কষ্ট। এই বাবুলের বুকটা বাইরে দেন, যাদের মা নাই চাইয়ে দেখ, টাকা পয়সা আছে আজকে জন্ম দুঃখিনী মা নাই। এই যুবক তোরা বুঝবি না, তোদের যাদের মা আছে যেদিন এই দুঃখিনী চলে যাবে সেদিন বুঝবি এই দুঃখিনীটা কি ছিল, সেদিন বুঝবি, সেদিন বুঝবি বাবা কি ছিল। অটো রিক্সা চালাইয়ে তোরে মানুষ করে, বাপ কমলার সিজন একটা কমলা কিনা খায় না, একটা পাপ রুটি রুটি কিনছে খাবে, তোর কথা মনে পড়ে গেলে বাবার পাপ রুটিটা খায় নাই। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, আমার যুবক ভাইরা কান্দে গো মালিক, কোথায় পাবো মা দুঃখিনী এই জগতে, আমার মাকে মাফ কইরা দাও মালিকে, কত যুবক কাঁদিতাছে এই মাহফিলে। ভাই তোর পাও দুইটা ধরছে কান, ভাই তোর মা ডায়াবেটিসের রোগী, তোর মা হার্টের রোগী, তোর মা যেরকম কাঁদলে তুই ভালো হয়ে যাইতি, তোর চোখের পানির খাতির এখন তোর মা ভালো হয়ে যাবে। এই কোরআন ধরে বলছে, আল্লাহ ওই দোয়াটা শিখাই দিছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে বোঝা গেল সন্তানের চোখের পানি মার জন্য ভিটামিন রে ভাই। যুবক এখন কাঁদবে, আমার আলেম বাইরে কাঁদবা, আমরা গরিবের সন্তান, আমরা মাদ্রাসায় পড়ছি, আমার মা আমারে মুরগি বেচার ডিমের পয়সা আমারে দিছে, কলম কিনে দিছে, খাতা কিনে দিছে, আমার মা শীতের পোশাক কিনে দিছে, আর আমার মা সেই শীতের পোশাক ছাইরা ওই অন্ধকার মাটির নিচে ঘুমাই রইছে। ও আল্লাহ, আমার মায়ের আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো কেমনে কান্দে। যুবক তুই তোর মন রে বুঝা ভাই, জীবনে বহুত অন্যায় করছস ভাই। হাউজে কাউসার খাইতে চাস, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার মানে মা বাপরে ভালোবাসা, দুনিয়ার সবচাইতে মায়েরে বেশি ভালোবাসা। এ যুবক আজ থেকে ওয়াদা কর, মার সাথে চোখ উল্টাইয়ে কথা বলবি না, বাবার সাথে চোখ উল্টাইয়ে কথা বলবি না। আমাদের নাই, আমরা বুঝি মা কি জিনিস। আল্লাহ তুমি মাফ করে দাও মায়ের। আল্লাহ দেখো কেমনে কান্দে, সভাপতি কান্দে, আল্লাহ আল্লাহ অতিথিরা কান্দে, আল্লাহ এই মাদ্রাসার মুহতামিম কান্দে, আল্লাহ দেখো কেমনে কান্দে। তোমার নবী না বলছে হাউজে কাউসার তার জন্য ওয়াজিব হবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঈমানকে ঠিক রাখবে, মা বাবার খেদমত করবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে হাড্ডি গুড্ডি ছুটায় দিবে। আল্লাহ দেখো কেমনে কান্দে মার কথা মনে করে। আমার মতো যাদের মা নাই, একটা সন্তানের মারও কবরে আযাব দিও না আল্লাহ। আমার দাড়ি বাঁকা বাজানরা কান্দে, আমার আলেম ওলামা কান্দে, আল্লাহ এদের চোখের পানি ফিরে দিও আল্লাহ। দেখো খালি কান্নার আওয়াজ, তুমি না কইছো কানলে আমার কাছে ভালো লাগে। আল্লাহ দেখো কানতাছে, তোমার কি ভালো লাগে না? যদি তোমার ভালো লাগে, কোরআন বুকি নিয়ে বলছি, এই হাজার হাজার মানুষ একটা লোক যায় নাই আল্লাহ, আল্লাহ একটা লোক যায় নাই রে, একটা লোক ওঠে নাই। পিছনে আওয়াজ শুনে আমার ভাইরা এখানে এসে দাঁড়ায় রয়েছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় আওয়াজ শুনছে।
পাওয়ার আশায়। আল্লাহ তোমার কি ভালো লাগে না? তোমার কি ভালো লাগে না আল্লাহ? আমি যে দেখতেছি সবার চোখে পানি রে আল্লাহ। আমার কত গরিব ভাইরা আছে হুজুর, আমি ঔষধের অভাবে মায়ের ভালো ঔষধ খাওয়াইতে পারি না হুজুর। আপনি না কইছেন আমার চোখের পানি সবচেয়ে বড় মেডিসিন। আমার জন্ম দেখিনি মাল লেগে মাঠে বইয়ে কাঁদছি, আমি জানি বাইতে যে দেখি আমার মা বাতের রোগী ভালো হয়ে গেছে, আমার মা ডায়াবেটিসের রোগী ভালো হয়ে গেছে। এ তালবেলিম বাবাজিরা, এই 12 বছর বয়সে মা দুঃখিনীরা এসে দেখছি গোপালগঞ্জ শেখ হাসিনার বাড়ির পাশে আমার জীবনে প্রথম মাদ্রাসা। এই শেখ হাসিনা যেই সিটি এমপি হয়ে আজকে প্রধানমন্ত্রী, ওই সিটি আমার জীবনের প্রথম মাদ্রাসা। এই মাদ্রাসায় পড়তে যাই আমার মারে হারাইছি। আমার মা বলছিল বাবা তুই যদি আলেম হস আমি তোর দুধের দাবি রাখবো না, আমি দুধের দাবি ছাইড়ে দিব বাবা, তুই আমার সাথে ওয়াদা দে জীবনে কোনোদিন মাদ্রাসাতে সারিস না। এ তালবেলিম বাবাজিরা, ইলিয়াস রহমান জিহাদি আজকে মায়ের দোয়া আলেম হইছি, আমার কথায় তোরা কাম দোষ। আমার সাথে বাংলাদেশে অনেক বড় বড় বক্তা আছে, এটা আমার ক্রেডিট না, এটা আমার মা দুঃখিনীর দোয়া। ইলিয়াস তুই যত মাহফিলে যাবি তোর কথা শুনে সবাই কাঁদবো, ধনী গরিব সবাই কাঁদবে। আমি বিশ্বাস করি নাই ভাই, বিশ্বাস করি নাই। বাবা তোমরা যখন এখন প্রতিদিন কান্দো, গতকালকে যেখানে মাহফিল করছি হরিচণ্ডীপুর হরিচণ্ডী চর, এ যুবক তোমরা এই মিডিয়ার লোক ছিলা, তোমরাও ছিলা, সভাপতি যিনি ছিল ওই যে দেখো আমার ভাই লেবুর রসের মতো পানিগুলো ঝরে, দেখো 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 এই চেয়ারম্যান কেমনি লেবুর রসের মতো পানিগুলো ঝরে, দেখো আমার দিক চাতক পাখির মতো তাকায় রয়েছে, ভাবতেছে যে হাদিস কি চমৎকার আঘাত করলেন আমার বুকে, আমার বুকে কি আঘাত করলেন। দেখো চেয়ারম্যানের ছেলে হাফেজ মাওলানা, এবারে কত চেয়ারম্যান আছে বোতল খায় ওয়াজে আসে না, আজকে তোর চেয়ারম্যান বইয়ে বইয়ে দেখ পূর্ণিমার চাঁদের মতো চাইয়া রয়েছে, একটা চোখে পলক দেয় না। চেয়ারম্যান যদি ভালো না হইতো সন্তান মাদ্রাসায় পড়াইতো না রে। কত চেয়ারম্যান মাদ্রাসার আলেমদেরকে জিএমবি বলে গালি দেয়, তোকে চেয়ারম্যান বইয়ে বইয়ে কান্দে। আমি তোদের পাও ধরে বলছি আজকে তুই আল্লাহ ফিরাবে না, তোকে চেয়ারম্যান কান্দে, সভাপতি কান্দে, প্রধান অতিথি কান্দে, আর কি চাইবো। আমার মা বলেছিল ইলিয়াস রে বাবা তুমি আলেম হলে আমি মা তোমার দুধের দাবি ছেড়ে দিব বাবা। আমার গোপালগঞ্জের ভাষায় মা এইভাবে বলছিল আলেম হইলে তোরে দুধের দাবি ছাড়িয়ে দিবে আমি মা। আমি বলছিলাম মা আলেম হইলে ভাত পায় না। আমার মা আমারে বুকে নিয়ে বলছিল জাদুরে ওই কথা কয় না, আলেমরা ভাত খায় না বাবা, আলেমরা ভাত খায় না, আলেমরা বিরিয়ানি খায় বাবা। আমি আমার মা আমার বিরিয়ানি লোক দেয় বলছিল বাবা তুই কোনোদিন মাদ্রাসা ছাড়িস না, আমি মা তোরে দুধের দাবি ছাড়ব না। আজকে আমার মায়ের নামে 1,20,00,000 টাকা দিয়ে বাবা মসজিদের জায়গা কিনছি ঢাকা কেরানীগঞ্জ। দেখে আইসো যুবক, শুধু জায়গা কিনেই ছাড়ি নাই, আল্লাহর রাস্তায় দান করে দিছি। 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছি। একটা টাকাও চেয়ারম্যান সাহেব আমি কারো কাছ থেকে নেই নাই। 23 লাখ টাকা মসজিদে খরচ করতেছি, 6 তলা পাইলিং দিছি, মাটির নিচে বাবা 700 বস্তা সিমেন্ট খরচ করছি, সবে মাত্র 1 তলার পিলার উঠছে। বাজান রে আমার বাড়িও 6 তলা, মসজিদও দিলাম 6 তলা ফাউন্ডেশন বাবা। কেন দিছি জানোস নি রে ভাই? 1.5 কোটি টাকা চলে গেছে আমার মসজিদে বাবা, আমি কারো কাছ থেকে একটা টাকাও চাইয়া নেই নাই। জায়গা
জায়গা কিনছি 1,20,00,000 টাকা দিয়ে, 1 টাকাও নেই নাই। এখন তোমরা দিলে নেই, নইলে নেই না। তোমাদের এই ওয়াজের টাকাটাও বাবা আমি মসজিদে খরচ করি। কেন করি জানোস নি? দেখ এই শরীরটা ঘামাইয়া গেছে বাবা, তোমরা শীতের পোশাক পরে বসে আছো, আমার পুরো শরীরটা ঘামে ভিজে গেছে। এই ঘামে রঞ্জিত রক্ত পানি করা পয়সা দিয়া আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য মসজিদ করতেছি গো বাবা। আমি আল্লাহরে বুঝাই কইছি, আল্লাহ আমি আমার মারে জীবনে এক খিলি পানও খাওয়াইতে পারি নাই, আমার ইনকামের পয়সা দিয়ে আমার মায়ের একটা শীতের চাদরও কিনা দিতে পারি নাই। আল্লাহ আমার এই শীতের রাতের টাকা দিয়া আমি আমার মার নামে মসজিদ করতেছি, আমার মায়ের চাদর তুমি গায়ে দিয়ে দিবা, তুমি আমার মার চাদর তুমি গায়ে দিয়ে দিবা। রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা। হায় আমি তোর পাও দুইটা ধরি, হাউজে কাউসার খাইতে চাস, আমার সাথে বন্ধুত্ব করতে চাস, আমি যদি মাপ পাই তোরে থুইয়া জান্নাতে যাব না, যাব না, যাব না। তুই দেওয়ানগঞ্জের ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে, আমি ওয়াদা দিয়ে গেলাম তোরা যারা মা হারাই আজকে কান্দোস, যাদের মা আছে অসুস্থ কান্দোস, আয় আমি তোর সাথে বন্ধুত্ব করব। আমি মাত্র 10টা যুবক চাই, 10টা যুবক চাই। আমি যদি কোটি কোটি টাকা খরচ করে আমার মার নামে মসজিদ মাদ্রাসা করতে পারি, তুই কি পারবি না 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে তোর মার জন্য একটা জান্নাত বরাদ্দ করতে? আমি শুধু 4টা যুবক চাইবো, 4টা যুবক। প্রথম কি আছে? 4টা বাবাজি, দরকার হয় 2 বছর 1 বছর বইয়া আপনার মায়ের দুধের ঋণ শোধ করবেন। চেয়ারম্যান সাহেব আছে, আপনার চোখের পানি আমি দেখেছি টপ টপ করে পড়তাছে, জানি না আপনার বাবা মা আছে কিনা। আপনি আলেমদেরকে ভালোবাসেন, এই জন্য ছেলেরা আলেম বানাইছেন। এই মাদ্রাসা গরিব মাদ্রাসা বাবা, ছাত্রদের জায়গা হয় না, জানলা দরজা নাই, শীতের ভিতরে ছাত্ররা কোড়া হয়ে গেছে। তোর মায়ের দুধের ঋণ শোধ করবি। একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবি, এখানে কে আছে? হুজুর আমার জন্ম দক্ষিণে মায়ের নামে, আমি এতিমখানায় বাবা, বড় একটা জায়গার দরকার, আর একটা বিল্ডিং দরকার। আমি চেয়ারম্যান সাহেবের বন্ধু বানিয়ে মাস ছাড়বো, আপনি বারবার ইউনিয়নের চেয়ারম্যান হতে পারবেন যদি আমার সাথে বন্ধুত্ব করেন। আমি আপনার কথা মন্ত্রণালয়ে বলবো, কারণ প্রধানমন্ত্রীর আত্মীয় যখন, তখন তো কিছু না কিছু আছে বাবা। আমি আপনার কাছে দাবি রাখবো, এখানে একটা জায়গা দরকার। শুনছি এই জায়গার মালিক আজকে কবরে চলে গেছে, তার ছেলে আমার সাথে দেখা করছে। উনি কই? হ্যাঁ উনি আছে? আমি তার কাছে পায়ে হাত দিয়ে বলবো, বাইরে এ নজরুল ইসলাম, এ জবেদা খাতুন, এ সালমা অসুস্থ, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, তোমার বাবার জন্য আমি দোয়া করবো। নজরুল যদি এই জায়গাটা এতিমদেরকে দান করে দাও, তোমার বাবা এতিম নবীর সাথে দেখা হয়ে যাবে। আমার মা এখনো বেঁচে আছেন, 73-74 বছর বয়স। আমার মা, আমি কালকে রাত 3টায় এই ওয়াজের প্রধান অতিথি ছিলাম, যে দেখি আমার মা বসে আছেন, তরকারি গরম করে আমাকে খাবার দেবেন। জানি আমরা আমার মা কতদিন হাত দিয়েছে। আপনারা সবাই দোয়া করবেন আমার মায়ের আগে যেন আমি চলে যাই। আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রী 93 সালে বিয়ে করেছি। 5 রাত্রে আমার স্ত্রী ঢাকা ইউনিভার্সিটি থেকে 1990 সালে এমএ পাস করেছে। আমার জানা মতে তাহাজ্জুদ নামাজ কাজা হয়নি। আমার মা, আমি চেয়ারম্যান, এই গান ধরাতে একটা লোক যদি আমার মেম্বার, চৌকিদার, আমার সহকর্মী যারা আছে, আমি পারবো
বছরের মধ্যে আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে আমার মায়ের দুধের কসম আমি একটা চাও পান করি নাই, বাকি জীবনও করবো না ইনশাআল্লাহ। আমি আমার নিষ্ঠার সহিত চলাফেরা করার চেষ্টা করছি। বাসরাতে স্ত্রীর সঙ্গে বললাম যে আমাদের যদি পুত্র সন্তান প্রথম হয়, তুমি নিয়ত করে ফেলো আল্লাহ ওকে হাফেজ বানাবে। সোমবার সবে বেলা ছিল, ভোর 3:30টার সময় নর্মাল ডেলিভারিতে হয়ে গেল। সেই ছেলে হাফেজ হল, দাওরায়ে হাদিস মাস্টার ডিগ্রি যাত্রাবাড়ি থেকে কমপ্লিট করে এসেছে। আমি সকলের কাছে দোয়া চাচ্ছি, আমি হুজুর এই মসজিদের সঙ্গে প্রায় 15 বছর সম্পর্ক আছে। আমি কিছুদিন আগে মসজিদের জন্য 50,000 টাকা দিয়েছি, গতকালকেও 50,000 টাকা ঘোষণা দিয়েছি। আমি কোন সরকারি টাকা দিই না, আমার নিজের রক্ত খাওয়ানো টাকা দিই। আপনি এই জায়গার কথা বললেন, আপনি একটু দোয়া করে যাবেন। আল্লাহ রহমানুর রহিম ইনশাআল্লাহ আজকে এই জায়গাটা কবুল হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান, চোখের পানি কি কবুল হয় না? দেখো তোমাদের চেয়ারম্যানের চোখের পানি অজরে ঝরছে, বিশ্ব আদালতে কবুল হয়ে গেছে। আপনারা বিশ্বাস করেন কিনা, হযরত ইসরাক চাঁদ জোহর আসর মাগরিব আওয়াবিন সালাতুল তুজবি সালাতুল হযরত তাহজ্জুদ নামাজ কায়েম করি। আমি 500 বার দরুদ না পড়ে দেহটা বিছানায় যায় না। গত রাত এখান থেকে 3টার সময় যেও 500 বার দরুদ পড়ে তারপরে আমি বিছানায় গিয়েছি। আমার চেহারাটা রুক্ষ ঢাকার চোর বাটপারদের মতো দেখা যায়। জানি না আল্লাহর কি খেলা, আমি নিজেও জানি না। আল্লাহ করবেন না, আমার ভুল ত্রুটি হতে পারে, আপনারা আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আমি হুজুরের কাছে তো দাবি করব, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, হুজুর আমার 57 বছর বয়স এখন, আপনার বয়স কত জানি না, আপনার পায়ে স্পর্শ করে ধরে বলছি, আমি এরকম চেয়ারম্যান আমার জীবনে পাই নাই। চেয়ারম্যান পাইছে আমার ওয়াজে, এমপি মন্ত্রী অনেকেই কাঁদে, কিন্তু তোমাদের চেয়ারম্যানের মতো চোখের পানি আমি জীবনে দেখি নাই। সে বলছে আমার চোর ডাকাইতের মতো দেখা যেতে পারে, আমার দিলটা ফ্রেশ। এটাই তার প্রথম দলিল যে তার চোখের পানিগুলো অজরে ঝরছে, এটাই তার প্রথম দলিল। আল্লাহু আকবার জোরে বলতে হবে মিয়া। এই এদিকে তাকাও, আমার চেয়ারম্যান আমাকে বলেছে আমাকে আসতে, আমি আসব, কিন্তু আমি যেন আগামী বছর দেখি চেয়ারম্যান সাহেবের বাবার নামে, তার জন্ম দুঃখিনী মায়ের নামে এই ভবনটা আমি যেন আইসে দেখি কাজ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলো, দুই হাত তুলে ওয়াদা করছে, আমি যেন দেখি আমার চেয়ারম্যান এই কাজ করছে, তার বাবাকে যেন আল্লাহ কবরে একটা ভবনের ব্যবস্থা করে দেয়। এই কাউরিয়া চরে আমি চেয়ারম্যানকে এই মাদ্রাসার জন্য মডেল বানিয়ে গেলাম। আল্লাহু আকবার জোরে বলেন তো ভাইজান। হয়তো তাকে আল্লাহ কবুল করছে বিদা আজকে আসছে, কারণ আজকে তো তার আসার কথা না, গতকালকে সে আসছে। আজকেও যখন আসছে তার চোখে পানি দেখিয়েছে, আমি কোরআন ভরে দোয়া করে দিয়ে গেলাম। জাগা আমার চেয়ারম্যান দিবে বলছে, এই রাত্রি কবুল হয়ে গেল।